আপনাদের দোয়ায়, বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়ায় প্রথম স্থান অধিকার করার তৌফিক দিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাকে এত বড় একটি নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে যেহেতু খুশি করেছেন, আমিও চেয়েছিলাম আরো দুটো মানুষকে খুশি করতে। তো আমার পুরস্কার, বিশেষ যে পুরস্কারগুলি দেওয়া হয়েছে, সেই পুরস্কার আমি আমাদের যে অসহায় মানুষ, অসহায় অসহায় কাটতেছে, বন্যার্থদেরকে, তাদের এলাকায় আমি আমাদের উস্তাদকে নিয়ে যাব। আজকে এলাকায় নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লা, চট্টগ্রাম নিতে যাব। আমরা যেন সহি সালামত পারি এবং তাদের সাথে আমাদের বিজয়ের দেশের জন্য পুরা মুসলিম আমাদের শহীদ হয়েছেন, আমাদের শহীদ আবু সাঈদ এবং আমি ভিডিও অনেক দেখি হচ্ছে যে আমার গুলি এখন তাদের বুকে দেওয়া হয়। আমার নিজ আল্লাহ তাদের জন্য এবং নবী রওজা শরীফ তাদের জন্য দোয়া করেছি। বাকিটা কবুল করেন। কবরে ইনশাআল্লাহ যাব, জিয়ারত করব এবং কোরআন তেলাওয়াত করব। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। একটা প্রশ্ন, যে এয়ারপোর্টে আগে যারা বিশ্বসেরা কারি আসতো তাদেরকে যে সংবর্ধনা দেওয়া হতো, এখন কি এর চেয়ে ভালো কিছু করছে না কোনো সংবর্ধনা ছিল না? এটা সম্পর্কে আসলে এবার আসার পরে পূর্বে যারা যারা আসছে বিশ্বজয় করে আসছে, আমি তো আমাদের যারা ছাত্র ভাইরা যারা বিশ্বজয় করেছিল, নিয়মটা একটু ভিন্ন রকম ছিল, তাদেরকে এতটা মূল্যায়ন করা হয় নাই। আলহামদুলিল্লাহ আজকে আসার পরে মানে বিমানবালা থেকে এবং এয়ারপোর্টের যে আনসার গুলি এবং বিমানবন্দরের আনসার, প্রত্যেকটা বাহিনী আমাদেরকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। প্রত্যেকটা বাহিনী আমাদেরকে সম্মান করেছে। হ্যাঁ, বিজিবি, প্রত্যেকটা বাহিনী, নৌবাহিনী। তো এবার আসার পরে অবস্থাটা একটু ভিন্ন রকম দেখেছি, তাই অনেক খুশি লাগতেছে আর কি। দোয়া করি যেন এই অবস্থাটা যারা সামনে যারা বিশ্বজয় করে আসবে তাদেরকে আরো সম্মান বেশি দেওয়া হোক। আল্লাহ তাআলা কবুল করুক। আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা, চুন্ডা ইউনিয়ন, লোপারা গ্রাম। আমি পড়াশোনা করি শেখ নেসার আহমদ আন-নাসিরি পরিচালিত মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা যাত্রাবাড়ি শাখাতে, সাইনবোর্ড শাখাতে আর কি। তো আমি বড় হয়ে মদিনা ইউনিভার্সিটিতে এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার করার ইচ্ছা আছে। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে হক্কানি রব্বানি আলেম বানান এবং দিনের খিদমত করার তৌফিক দেন। আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমিন। পড়াশোনা করার অনেক সময় বাকি, এরপরেও আপনার অনেক অবদান থাকবে দেশের জন্য। তবে আপনার এই মুহূর্তে এই অর্জনের পরে দেশের জন্য কি করার ইচ্ছা? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আপনার যে উস্তাদ, তার সান্নিধ্যে আপনি থেকে এমন একটা অর্জন করতে পেরেছেন, সেই জায়গা থেকে আপনার উস্তাদকে নিয়ে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমার মনে হচ্ছে যে মানে আল্লাহ তাআলা আমার উস্তাদকে, মানে আমাদের মাদ্রাসায় যে প্রতিযোগীরা আছে, তাদের প্রত্যেকের উপর একটা নিয়ামত স্বরূপ দিয়েছে উস্তাদকে। মানে কি বলবো, মানে বিদেশে যাওয়ার পরে উস্তাদের মেহনত এবং উস্তাদের যে কৌশল, যে টেকনিক আমি দেখেছি। আসলে মানে সবকিছু দিয়ে আগানো যায় না, কিছু মাঝে মাঝে কিছু টেকনিক দরকার হয় কিছু। হ্যাঁ, আমাদের উস্তাদ আমাদের পাশে আছে, আমার পাশে আছে। তো উস্তাদ শেখ নেসার আহমদ আন-নাসিরি শেখ, উনি আমার সাথে গিয়েছিলেন। তো আমরা যখন বেশ করে মানে আমাদের পরিবার সৌদি আরবে মক্কা শরীফে হয়, মক্কা শরীফে এরকম একটা জায়গায় যে অযোগ্য ছেলেও আল্লাহ তাআলার কাছে কবুল করে আনতে পারবে, কারণ পাশে মক্কা শরীফ আছে। যে কোনো বিষয় আল্লাহ তাআলার কাছে এটা সম্ভব করা যায় আর কি। তো আমি তো তেমন ভাবে বেশি ভালো উপযোগী ছিলাম না, দুর্বল ছিলাম। আল্লাহ তাআলার কাছে গরেকজন গেছি, হুজুরে অনেক দোয়া করেছে, অনেক কান্নাকাটি করেছে। আসলে দোয়া কান্নাকাটির মাধ্যমেই দেশের 18 কোটি মানুষ দোয়া করেছে এবং আমাদের বিশেষ করে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়েরা প্রচুর রোজা রেখেছে। আমি যখন বিদেশ চলে গেছি, বিদেশ কম্পিটিশনে, আমাদের মাদ্রাসার কিছু নিয়ম আছে, বিদেশ যে ছাত্র যায়, যাওয়ার পর মাদ্রাসার ছাত্রদের কোন ক্লাস হয় না, স্বাভাবিকত যেটা মানে সারাদিন খালি আমল, দোয়া এবং রোজা রাখার উপরই সারা দিন কাটায়। তো তাদের যখন শুনতাম তারা এত দোয়া কান্নাকাটি করতেছে এবং রোজা রাখতেছে, তখন এগুলি শোনার পরে আসলে নিজেকে অনেক হালকা হয়ে যেতাম আর কি। মানে ওই একটা ভার থাকতো আর থাকে না, সাহস। দেশের জন্য ইনশাল্লাহ ভবিষ্যতে আমি একজন ইসলামিক স্কলার হব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন এবং মানুষদের পাশে দাঁড়াবো, অসহায় মানুষদের পাশে দাঁড়াবো এবং যে কোনো পরিস্থিতি আল্লাহ তাআলা যেন আমাকে সবার সামনে আসার তৌফিক দেন, সেই কামনা করি।